এত রাত্রে কোথায় গিয়েছিলে লুচ্চামি করতে? কি বলো সব? লুচ্চামি করতে যাব কেন? আমি ওই যে ঘাড়তারা ভাড়াটি আছে না, ভাড়াটা আনতে গেছিলাম। এত রাত্রে ভাড়া আনতে গেছিলা নাকি ভাড়াটিয়ার বউর সাথে লুচ্চামি করতে গেছিলা? আবার তুমি কি আজে বাজে কথা বলতেছো? আমার চরিত্র তো ফুলের মতো পবিত্র। হ্যাঁ জানি তো, তোমার চরিত্র ফুলের মতো পবিত্র। ওকে ফাইন, দাও ভাড়া দাও। ভাড়া দেয় নাই, বলছে গত মাসের ভাড়া নাকি দেবে না। কেন গত মাসে ভাড়া দেবে না কেন? ওই যে গ্যাস পানি এগুলো সার্ভিস ভালো পায় নাই, এই জন্য ভাড়া দেবে না। মগের মূল্যক না, মগের মূল্যক আমার ভাড়া দিবে না। 2টা দিন সমস্যা হচ্ছে, এই জন্য ভাড়া দিবে না। এত সহজে তো আমি ছাড়বো না, আমি এত সহজে ছাড়বো না। ভাড়া আমি আদায় করেই ছাড়বো। দেখো বলছিলাম কি, 1 মাসের ভাড়ার জন্য ওই ঘাড়তারা ভাড়াটিয়ার সাথে ঝামেলা করাটা কি ঠিক হবে? একদম কথা বলবে না। আমি তোমার মতো ভীতু না, তুমি তো একটা ভীতুর ডিম। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। তাই করো, তাই করো। একটু সুন্দর করে কথা বলা যায় না? খালি কথা বলে ছান 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 করে উঠে জীবনটা একদম বরবাদ করে বলছে আমার। তানিয়া, তানিয়া কই গেলা? কি হলো, ডাকতেছো কেন? আমি তোমার চা বানাইতেছিলাম। চা কই? আনতেছি। তুমি এখনো রেডি হওনি কেন? অফিস যাবে না? হ্যাঁ যাবো তো, কিন্তু আজকে কি বার? আজকে আজকে তো শুক্রবার। আমি তো ভুলে গেছিলাম, তুমি আমাকে আগে বলবা না? আমি শুধু শুধু তাড়াহুড়ো করছিলাম। ধুর। বা আপনার যে হচ্ছে মনেই নাই যে আজকে শুক্রবার, সেটা আমি জানবো কিভাবে? শোনো, আজকে কি রান্না করবা? রান্না করব মানে? আজকে তো ছুটির দিন, তুমি বাসায় থাকবে, সো আমাকে বাইরে খেতে নিয়ে যাবে। আজকে কোনো বাসায় রান্না টান্না হবে না। তাও ভালো। আমি আরো ভাবছিলাম যে আজকে মনে হয় অ্যানিভার্সারি আমাদের, আর নাহলে তোমার জন্মদিন। শোনো, বাইরে খেলে যে আমার পেটে ব্যথা করে সেটা তো তুমি জানো। আর তাছাড়া তো অনেকগুলো টাকা নষ্ট হবে। এই টাকাগুলো শুধু শুধু খরচ করার মানে হয়? আর তোমার হাতের রান্না তো অনেক ভালো। হোটেলে গিয়ে খাইলে কি এত সুন্দর রান্না খেতে পারবো? তুমি বাসায় রান্না করো, অনেক মজা করে দুজনে একসাথে খাবো। তাই না? বিয়ের আগে তো ঠিকই আমাকে এই রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্টে খাওয়াইতে নিয়ে যেত, আর বিয়ের পর সারাদিন বলো যে বাসায় রান্না করো, বাসায় রান্না করো। আমি রান্না টান্না করতে পারবো না, আজকে আমি বাইরে খাবো। আচ্ছা ঠিক আছে বাবা, মন খারাপ করো না, আমি তোমাকে নিয়ে যাবো। এক কাজ করো, তোমার হাতে অনেকদিন বিরিয়ানি বা পোলাও খাই না, তুমি যে কোনো একটা কিছু রান্না করো, আমরা দুপুরে খাবো, একসাথে বসে দুজন খাবো। আর সন্ধ্যার সময় তুমি আর আমি, সন্ধ্যা না বিকেলে, আমি আর তুমি বাইরে যাবো ফুচকা খেতে। তুমি না ফুচকা পছন্দ করো? প্রমিস? অবশ্যই প্রমিস। ওকে ডান, ঠিক আছে। আমি তাহলে রান্নাঘরে যাই, রান্নার ব্যবস্থা করি। আর তুমি না একটু ছাদে যাও, ছাদে কাপড় চোপড় মেলে দিয়ে আছে, ওগুলো একটু নিয়ে আসো। আমি যাব ছাদে কাপড় আনতে? তা নয় তো কি, সারাদিন তো আমি একাই কাজ করে মরি। তুমি আজকে বাসায় আছো, যাও নিয়ে আসো। ঠিক আছে, তুমি যাও, রান্না করো, আমি দেখছি। ওকে। ওরে বাবা, রেস্টুরেন্টে গেলে মিনিমাম 5-7 হাজার টাকা নাই হয়ে যেত। 200-100 টাকার ফুচকা দিয়ে অন্তত বাঁচলাম। বউর যে পটাইতে হয় কেমনে, প্রেম করার সময় একবার পটাইছি, শুনে না আবার না। আবার বিয়ের পরেও রেস্টুরেন্টে যায়। শালা বিয়ের আগে যাইতাম, তখন কোথাও বসার জায়গা ছিল না, ঘোরার জায়গা ছিল না, রেস্টুরেন্টে যাইতাম, গেলেই তো 5,000 নাই হয়ে যেত। এখন বিয়ে করছি, ঘরে নিয়ে আসছি, ঘর ভাড়া দিয়ে থাকি, এখন আবার রেস্টুরেন্টে যাওয়া লাগবে। শোনে যাই, কাপড়গুলো নিয়ে আসে।